মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে 6666টা আয়াত আছে। ওই আয়াত সময়ের মধ্যে কোন আয়াতে আমার আল্লাহ বলেন না, প্রথমে কোন আয়াতে বলেন না, একমাত্র এই মেরাজের আয়াতে আমার আল্লাহ পাক কি বলেছেন, কি বলেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিয়ে কোন আয়াত শুরু করে রে। প্রথম আমার আল্লাহ কোন আয়াতে সুবহানাল্লাহ বলে রে। এ নবীর উম্মত উম্মতিরা, মেরাজের আয়াতে সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলা। আমার আল্লাহ পাক প্রথমেই বলছে সুবহানাল্লাহ, এজন্যই বলেছে কারণ কেউ যেন অবিশ্বাস না করে, কেউ যেন অবিশ্বাস না করে। কারণ আমার আল্লাহ প্রথমেই বলছে পাক ওই জাত যে তার হাবিবকে নিয়ে আল্লাহর দরবারে ঘুরতে নিয়ে গিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে আল্লাহ নিয়ে গেল সেই আল্লাহই তো নিয়ে এলো, যে আল্লাহ নিয়ে গেল সেই আল্লাহই তো নিয়ে এলো। আমার আল্লাহ নিয়ে যাওয়ার সময় বললেন সুবহানাল্লাহ, নিয়ে আসার সময় সুবহানাল্লাহ বললেন না। কেন বললেন না? এজন্যই বললেন না, কোন বস্তু উপর থেকে নিচেই নামছে, উপর থেকে নিচেই নামছে, এটা কোনো আজব বিষয় নয়, এটা কোনো আজব বিষয় নয়। উপর থেকে নিচেই নামাটা আজব নয়, নিচ থেকে উপরে যাওয়া আজব। তাই আল্লাহ আসাতে সুবহানাল্লাহ বললেন না, যাওয়াতে সুবহানাল্লাহ বলে দিলেন। বুঝলেন? হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বললেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি। আমার আল্লাহ বললেন ঘুরতে নিয়ে গেল। আশরা মানে হচ্ছে ঘুরতে নিয়ে যাওয়া। রাতের ভ্রমণকে আশরা বলা হয়, রাতের ভ্রমণকে আশরা বলা হয়। যখন রাতের ভ্রমণকে আশরা বলা হয়, তাহলে আমার আল্লাহ পাক আশরা বিআবদিহি লাইলা, এখানে আবার লাইল কথাটা কেন আল্লাহ বললেন, কেন লাইলের কথা বললেন? এজন্যই বললেন কারণ গোটা রাত্রে বেলায় আল্লাহ ভ্রমণ করায় না, রাতের একটা অংশে হাবিবুল্লাহকে 7 তবক আসমান, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা পার হয়ে মাকা লা মাকা পর্যন্ত, আও আদনা পর্যন্ত নিয়ে গিয়ে আবার মক্কায় উম্মে হানি হুজুরের বাড়ি পৌঁছে দিল। আশ্চর্য! কিন্তু আমাদের জন্য কোনো আশ্চর্য নয়, কারণ আমরা আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। একবার জোরে বলেন ঈমান বিল গায়ব আমাদের আছে, আছে না নেই বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন তো তারা যারা গায়েবকে বিশ্বাস করে। আর আমাদের ঈমান বিল গায়ব আছে না নাই? গায়েবের প্রতি ঈমান আছে না নাই? ঘুরতে নিয়ে গিয়েছে আশরা। এ মুসলমানের ছেলেরা, এটা মাথায় ঢুকিয়ে নেন, হুজুরকে আল্লাহ হুকুম দেওয়ার জন্য ডাকে নাই, হুজুরকে আল্লাহ নামাজ দেওয়ার জন্য ডাকে না। নামাজ নিয়ে এসেছিলেন মেরাজের রাত্রে, হুজুর নামাজ নিয়ে এসেছিলেন সেই কথা, কিন্তু নামাজের জন্য হুকুম দেওয়ার জন্য ডাকে নাই। আল্লাহ রোজা দিয়েছে, আল্লাহ যাকাত দিয়েছে, আল্লাহ হজ দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহ আহকাম দিয়েছেন। আমার আল্লাহ পাক আমার আল্লাহ মীমাংসা দিয়েছেন, ফরায়েজ দিয়েছেন। কত ভাগ হলে কত মেয়ে কত পাবে, কত কত মেয়ে মরে গেলে ছেলে কত পাবে, ছেলে যদি না থাকে মেয়ে কত পাবে, স্বামী যদি মরে যায় স্ত্রী কত পাবে, নানা রকমের আমার আল্লাহ হুকুম আহকাম আমাদের করে দিয়েছে। আমার আল্লাহ পাক এই নামাজের হুকুম তো জিবরাইলের মাধ্যমে ওহীতে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ ওহী আকারে দুনিয়ায় পাঠাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক মেরাজের রাত্রে দিলেন। ওটা দেওয়ার জন্য আল্লাহ ডাকে নাই, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন শোনো শোনো, আশরা মানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম। আর ঘুরতে গিয়েছিল, সফরে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল। কেউ যেন মনে করো না, কেউ যেন মনে করো না আমার হাবিবকে আমি হুকুম দিওয়ার লেগে দেখিয়েছি। না না না, লে নুরিয়াহু, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কুদরত দেখানোর জন্য, আল্লাহর কুদরত দেখানোর জন্য, আসমান দেখানোর জন্য, জান্নাত দেখানোর জন্য, আখিরাত দেখানোর জন্য, সামা দেখানোর জন্য, উপর দেখানোর জন্য আল্লাহ যে নবীর লেগে সব তৈরি করেছে, আল্লাহর সৃষ্টি দেখানোর জন্য আমার আল্লাহ হুজুরকে নিয়ে গিয়েছিলেন। তাই খবরদার খবরদার, কেউ যেন অন্য কিছু মনে করো না। আল্লাহ তার হাবিবকে তার মাহবুবের দরবারে ঘুরতে নিয়ে গিয়েছিল। হুজুরকে আল্লাহ ঘুরতে নিয়ে গিয়েছিল কখন?
রাত্রিবেলা কখন বলেন? রাত্রে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? আল্লাহ পাকের দরবারে নিয়ে গেলেন। সময়টা কি করলেন? সময়টা আমার আল্লাহ রাতকে বাছাই করলেন। সবই তো আল্লাহর সময়, সবই তো আল্লাহর সময়। দিনও আল্লাহর, রাতও আল্লাহর। ঘুরতে যখন গিয়েছিল দিনের বেলায় গেলে তো ভালো হতো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ বলছে আশরাবে আব্দি, ঘুরতে নিয়ে গেছিল রাত্রে। লাইলা কখন বলে? রাত্রে। যখন ঘুরতে গেল, দিনে ঘোরা ভালো লাগে না রাতে? জোরে বলে। দিনে বেশি দেখতে পান না রাতে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক কেন রাত্রি বেলায় নিয়ে গেলেন? কেন রাত্রি বেলায় নিয়ে গেলেন? এজন্যই নিয়ে গেলেন আমার আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে, দিনের থেকে রাতকে বেশি ভালোবাসে, দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে। আবার রাতের কিছু অংশে নিয়ে গেছে, রাতের কিছু অংশে আশরাবে আব্দিহি লাইলা, আমার আল্লাহ পাক রাতের কিছু অংশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন। রাতের কিছু অংশে গোটা রাত্রে বেলায় ঘুরায় নেয়, রাতের কিছু অংশে আল্লাহ দিনের থেকে রাতকে ভালোবাসে, রাতকে ভালোবাসে। রাতের কোন সময়টা ভালোবাসে? এখনো তো রাত হয়ে গেছে, 7:30 পৌনে 8টা বাজে, এখনো তো রাত হয়ে গেছে। আল্লাহ এটাকে অত পছন্দ করে না। রাত 9টা বেজে গেল, হুড়োহুড়ি কমে গেল, 10টা বেজে গেল, আরো কমে গেল, 11টা বেজে গেল, আরো কমে গেল, 12টা বেজে গেল, আরো কমে গেল, 1টা বেজে গেল, আরো কমে গেল, 2টো বেজে গেল, আরো কমে গেল, 2:30টা বেজে গেল, আরো কমে গেল। রাতের পিছলে পেট, রাতের শেষ ভাগে যে খাস সময়টা আছে, যখন এই গোটা পৃথিবী কোটি 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 আরব খরব শত শত কোটি মানুষ ঘুমিয়ে থাকে, তখন আমার আল্লাহ ওই রাতের অংশটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। তাই আমার আল্লাহ হাবিবুল্লাহকে রাতের শেষ ভাগে তাহাজ্জুদ রাখতে আমার আল্লাহ হাবিবুল্লাহকে জমিন থেকে আসমানের দিকে নিয়ে গিয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ। কখন? রাতের শেষ ভাগে, রাতের শেষ ভাগে। কারণ দিনের থেকে রাতকে আল্লাহ বেশি পছন্দ। আরেকটা কথাই শোনা এখানে, গোটা আমি আস্তে আস্তে বলছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমার গলা বসে গেছে, শরীর খুব খারাপ, আমি জলসা মিস করতে চাই না। জলসা মিস করি এরা খুব খুব কম। আল্লাহ আমি অদা ভঙ্গ করতে চাইনি, অদার দিকে আমার খুব খেয়াল থাকে। এই জন্য এরা মাথা খারাপ করলে আমি দাওয়াত নিতে চাইনি। তাও এই যে দাওয়াতটা আমার মাহবুব ভাই জোর জবরদস্তি করে দিয়েছে। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাত্রে বেলায়, কখন? রাত্রে বেলায়, রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে বর্তমান পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ, কম বেশি 700 কোটির মধ্যে অর্ধেক করে ফেলেন, অর্ধেকের বেশি করে ফেলেন। হ্যাঁ, কেউ তো 10টা 11টা 12টা পর্যন্ত বেশিরভাগ লোক শুয়ে থাকে। কথা ঠিক না ভুল বলেন? এখন ঘুম থেকে উঠা এই চাষিবুসি মানুষরা ওঠেন, বাকি সব ওঠে না। বাপ উঠে পড়েছে কিন্তু ছেলে তো ঘুমোচ্ছে। 350-400 কোটি মানুষ ঘুমিয়ে থাকে। হ্যাঁ, লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ ওই সময় বলে আমার আশিকরা কই? এটা হতে পারে যে মাহবুব জেগে আছে আর আশিক ঘুমোচ্ছে? আল্লাহ ওই সময়টা পছন্দ। আল্লাহ ওই সময়টায় আল্লাহ হুজুরকে নিয়ে গেলেন একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ মুসা কালিমুল্লাহর মতো দুনিয়ায় হলো না কেন, আসমানে কেন হলো? মুসা আলাইহিস সালামের মিরাজ হয়েছিল, আমার আল্লাহ ডেকেছিলেন তুর পর্বতে, মিরাজ হয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, এর অনেক মানা আছে, এর অনেক মতলব আছে, এর অনেক রকমের ব্যাখ্যা আছে। দু একটা ব্যাখ্যা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। কিছু কিছু উলামায়ে হযরতরা বলেছে আসমান আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছিল, আসমান আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল। আল্লাহ জমিনের উপরে আপনার হাবিব ঘুরে ঘুরে বেড়ায়, জমিন নবীর জন্য, আসমান নবীর জন্য। জমিন নবী, জমিনের জন্য রহমত রাসূলুল্লাহ, আসমানের লাগেও রহমত রাসূলুল্লাহ। জমিন নবীর জন্য তৈরি, আসমান
আসমান নবীর জন্য তৈরি। জমিন দোয়া চেয়েছিল, জমিন ঘুরে ঘুরে, জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়, আসমান দোয়া চায়, আল্লাহ জমিন কত ভাগ্যবান, জমিন কত ভাগ্যবান, জমিনের উপর দিয়ে হাবিবুল্লাহ ঘুরে ঘুরে বেড়ায়, আমি কি ভাগ্যবান হব না? আমার বুকের উপরে কি মুস্তাফা কদম রাখবে না? আমার বুকের উপর দিয়ে কি হাবিবুল্লাহ হেঁটে হেঁটে বেড়াবে না? আমার আল্লাহ পাক আসমানের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ যেমন জমিনের উপরও হাবিবুল্লাহকে হাঁটিয়ে জমিনকে ধন্য করেছে, আসমানের উপরও হাবিবুল্লাহ হাঁটিয়ে আসমানকে আমার আল্লাহ ধন্য বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, বুঝলেন? এ নবীর উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াতে এসেছে কিছু উলামা হযরতরা বলে কিছু কিছু মালাইকা ফেরেশতা আছে, কিছু কিছু মালাইকা ফেরেশতা আছে, সেই মালাইকা ফেরেশতাগুলো জমিনে আসার সুযোগ পায় না, জমিনে আসার সুযোগ পায় না। কিছু কিছু মালাইকা ফেরেশতা আছে তারা তো জমিনে আসে, জমিনে এসে জমিনের মধ্যে আসে, এসে রাসূলুল্লাহর সঙ্গে দিদার করে, হাবিবুল্লাহর সাথে দিদার করে, কিন্তু তারা তো হাবিবুল্লাহর সঙ্গে দিদার করে, কিন্তু আসমানে যে মালাইকা ফেরেশতাগুলো আছে তারা তো নবীর সাথে দিদার করতে পারে না। এ মুসলমান, ফেরেশতার জন্য রহমত হাবিবুল্লাহ, ফেরেশতার জন্য রহমত রাসূলুল্লাহ। ওই জন্য ফেরেশতারা দোয়া চাইলেন, আল্লাহ একবার নবীকে দেখতে চায়, যে নবীর জন্য আমাদের এখানে আপনি তৈরি করেছেন, যে নবীর জিকিরে আপনার জিকির করা আমরা শিখেছি, মুস্তাফার জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করা শিখেছে, নবীর জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করা শিখেছে, তাই তারা দোয়া চায় একবার কি দেখতে পাবো না? ফেরেশতাদের দোয়া কবুল করে নিলে, ফেরেশতাদের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ হাবিবুল্লাহর মেরাজ জমিনের আসমানে সামাতে উপরে আমার আল্লাহ ঘটিয়ে দিলে। বুঝলেন? বুঝতে পারলেন? ফেরেশতাদের দোয়া আর আসমানের দোয়া। আবার কিছু কিছু উলামা হযরত বলে না না, তার উম্মতরা যেসবের উপর ঈমান এনেছে তারা কি কিছু দেখেছে? যদি বলেন খাতা নিয়ে এসেছেন, মাশাআল্লাহ। এই এক কোথা চলে গেল ছেলেটা? ভালো আছে? এখানে একটা ছেলে বসছিল, ওর মোবাইলটা দেখছিল, কথা বাজে দেখো। আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, ছোট মতো মোবাইল থাকে, হ্যাঁ 8:10 হয়ে গেছে, আর দু একটা কথা বলে চাঁদা, তারপর পাগড়ি দিতে হবে। এটা তো দস্তরবান মাহফিল খাস, আর কোরআনের মাহফিল, তো কার কথা বলবো? নবীর কথাই বলছি। কোথা পেলে কোরআন? হুজুর জীবন দিয়ে বের করেছে কোরআন। যাই, জেনে রেখে দেবেন, নবীর জিকির সবচেয়ে বড় জিকির। একবার জোরে বলেন ওয়ারাফানা লাকা যিকর। হুজুরের জিকিরকে, হুজুরের জন্য আমার আল্লাহ সর্বদাই সর্বসময় বড় করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। যতদিন আল্লাহ থাকবে জিকিরে, ততদিন মুস্তাফা থাকবে জিকিরে। যতদিন আল্লাহ বান্দা বলবে ততদিন নবীও বলবে। শুধু যদি আল্লাহ বলে নবী বাদ দেয় কাফের হয়ে যাবে, তার আল্লাহ বলা কাজে আসবে। তাই কিছু নবীর জিকির করছে, নবীর জিকির। আমরা যে ঈমান এনেছি, আমাদের আসমানের উপর ঈমান আছে না নাই? আছে না নাই? সায়েন্স কি বলছে? আসমান বলে কিছু আছে? বলে না, মহাশূন্য। কি মহাশূন্য? আমরা বলি একটা নয় 7টা, পুরো একটাই মানতে চাই না। আমরা কথা বলছি, আরো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কালামের উপরে ঈমান, হুর, গেলেমান, জান্নাত আল্লাহ দিবেন আমাদের করে, দেখেছি আমরা, দেখেছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন কোন উলামা হযরত বলছে আমার আল্লাহ পাক তার উম্মতকে যে পুরস্কার দিবে,
আল্লাহর হাবিব চলে গেলেন আগে দেখার জন্য, জান্নাত দেখার জন্য, হুর গেলেমান দেখার জন্য। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে প্রথমে দেখাচ্ছে, দেখো এই জান্নাত তোমার উম্মতের লেগে তৈরি করেছি, এই ঘর এই আমল করলে পাবে, ওই ঘর ওই আমল করলে পাবে, এই বিছানা ওই আমল করলে পাবে, এই হুর ওই আমল করলে পাবে, এই গেলেমান ওই আমল করলে পাবে, এইটা ওই আমল করলে পাবে, এই রাতবা এই আমল করলে পাবে, এই রুতবা এই আমল করলে পাবে, এই ইজ্জত এই আমল করলে পাবে। এটা হচ্ছে আরশ কুরসি, এটা আরশে আজিম, এটা হচ্ছে লিখুনি, এটা হচ্ছে কালাম। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমান, আমার আল্লাহ পাক সর্বশেষ আল্লাহ আল্লাহ আমরা করি, আল্লাহ আল্লাহ করি, আমরা তো আল্লাহ দেখিনি। আমার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ বলে, এই হচ্ছে আমি আল্লাহ, দেখে নাও। উম্মতকে বলো তারা যদি ঠিকভাবে চলে আমি আল্লাহ তাদের করো দিদার দান করে দেব। মুসলমান সব কিছু আমার আল্লাহ দেখাবার জন্য হাবিবকে জমিনে নয় আসমানে নিয়ে গেলেন। একবার জোরে বলেন। এই কথা বলিস ইউটিউবার, এই ইউটিউবার সামনে বসে, সামনের বেঞ্চে বসে ফাঁকি মারা হচ্ছে, শুনছেন আপনারা? আল্লাহ সব দেখাবার জন্য নিয়ে গেলেন। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কোন নবী বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। কোন নবী বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কেন বলবে, কেন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? কি করে বলবে? সাক্ষী তো তাদেরই নিয়ে হয় যারা দেখে কোটের কাঠগড়াতে, কোটের কাঠগড়াতে যদি কাউকে দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়, বলো তুমি ওই ঘটনা ঘটতে দেখেছো? বলে না আমি দেখিনি, আমি শুনেছি। তার কি সাক্ষী গ্রহণ করা হবে? না, তার সাক্ষী গ্রহণ করা হবে না। তুমি কি দেখেছো? বলে না আমি শুনেছি, তারও সাক্ষী নেওয়া হবে না। তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। তার সাক্ষী, সে সাক্ষী দিতে পারে, সে শাহাদত দিতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহ বলে আল্লাহ আছে, দেখেছো? বলে না আল্লাহ আছে। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। হুদ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। সালেহ আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। ইহইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ আছে। এ নবীর উম্মত উম্মতিরা, সব নবীরা বলে আল্লাহ আছে। কেউ বলে না আল্লাহ দেখেছি, সবাই বলে আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি, কিন্তু আল্লাহ আছে, ওহী আছে, কিতাব আছে, সহিফা নাযিল হয়, আল্লাহ জিবরাইল পাঠায়, আল্লাহ আমার সঙ্গে কথা বলে, আল্লাহ আছে। দেখেছো? বলে না দেখিনি। যখন হাবিবুল্লাহর পালা এলো, আমার আল্লাহ ডাকলে, ডেকে দিদার দিয়ে বললেন, শোনো শোনো, তোমার দিদারে আগের পেছনে সব নবীরা সত্য হয়ে গেল, আর এরপর থেকে তুমি সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আছে। মুসলমান হুজুর পাক সাক্ষী দিচ্ছেন আল্লাহ আছে। ইনি বললেন কি, ইনি বললেন কি, উনি বললেন চাঁদ উঠেছে, সঙ্গে সঙ্গে ঘোষণা করবে, মহাশয় জিজ্ঞেস করবে চাঁদ দেখেছো? বলে না চাঁদ দেখিনি। বলে কে? বলে ও। তুই দেখেছিস? বলে না। ও তুই দেখেছিস? বলে না। 50 জন যদি এসে বলে চাঁদ উঠেছে, মৌলানা সাহেব 50 জনকেই বলবে তুমি দেখেছো, তুমি দেখেছো। সবাই যদি বলে না দেখিনি, অ্যানাউন্স করবে, অ্যানাউন্স করবে, মাইক বিশেষ ঘোষণা কাল ঈদ হবে বলবে না। সবাই কি বলবে? সবাই বলবে চাঁদ উঠেছে কিন্তু দেখিনি। মৌলানা সাহেব বলবে না না তাহলে হবে না। করতে করতে শেষ বেলায় আব্দুল্লাহ এসে গেছে। কে? খুব ভালো জ্ঞানী গুণী নেককার পরেশগার একটা লোক, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে হুজুর আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আর আমি সাথে আমি নিজের চামড়ার চোখে দেখেছি। যখনই বলে যত সাথে যত ছিল পেছনে 50 জন, 50 জনের চাঁদ দেখা সত্য হলো না মিথ্যে? আব্দুল্লাহ বলছে
যেতে 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 আব্দুল্লাহ পর্যন্ত চলে গেছে। আব্দুল্লাহ বলে হ্যাঁ দেখেছি চামড়ার চোখে। তাহলে পেছনে যারা বলছিল চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে, তাদের কথাটা সত্য না মিথ্যে হলো? জোরে বলে, বুঝতে পারছেন না আপনারা আমার কথা? বুঝতে সত্য না মিথ্যে? সব নবীরা বলেছে আল্লাহ আছে, দেখেছো? বলে না দেখিনি, শুনেছি। আর হুজুর পাক যখন এসে বলল হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীদের কথা কি হয়ে গেল? কি হয়ে গেল? সত্য, আল্লাহ আছে, হাবিবুল্লাহ দেখেছে একবার। জোরে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, হাতটাকে দুটো তীর, মানে দু হাত বাকি রয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে। চাচাজি কি বললাম বলেন? ক হাত বাকি রইল? দু হাত বাকি রয়ে গেল আল্লাহর নবীর মাঝখানে। আল্লাহ বলে কেউ যেন মনে করেনি আমার নবীর মাঝখানে দু হাতই ফাঁকা আছে, না না, আও আদনা, ওর থেকেও আমার হাবিব আমার আরো কাছে চলে এলো একবার। জোরে বলে বিসমিল্লাহ। দেখেছে আল্লাহ, হুজুর পাক দেখেছে। কিভাবে দেখেছে ও বলার ক্ষমতা কারণ দেখেছে সত্যি। তাই আল্লাহর হাবিব আশহাদু আল্লা ইলাহা, এজন্য আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার পরের বর্ণনায় আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা। দুজন আল্লাহ আল্লাহ রাসূল ছিল, আল্লাহ দেখছে, হুজুর দেখা দিচ্ছে, হুজুর দেখছে, আল্লাহ দেখা দিচ্ছে, আল্লাহ বলছে, হুজুর শুনছে, হুজুর বলছে, আল্লাহ শুনছে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, আল্লাহ আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করার তৌফিক ইনায়াত করেন। রজব মাসের খেয়াল রাখবেন, মেহনত মুজাহাদা করবেন, হুজুর পাকের মহব্বত করবেন, বেশি বেশি দরুদ পড়বেন, হুজুরকে বেশি বেশি করে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিরাজের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে এলেন। রাসূলুল্লাহর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আস্তে আস্তে একটা উপত্যকার কথা বললেন, আমি নামটা ভুলে যাচ্ছি। বলে ওখানে একজন ফেরেশতার সঙ্গে দেখা, ওই ফেরেশতা খুব কষ্টের মধ্যে আছে। কি খুব কষ্টের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম তোমার এরকম হাল কেন? আমি তোমাকে দেখেছি আরশের উপরে, তোমার এত বড় মাকাম ছিল, তোমার প্রতি নিঃশ্বাসে আল্লাহ ফেরেশতা তৈরি করত, ডান দিকে বাঁ দিকে ফেরেশতাদের হুজুম, তোমার বিশাল আল্লাহ মার্তবা দিয়েছিল, তোমার হাল এরকম হলো কেন? বলে আমি একটা ভুল করে ফেলেছি। বলে কি? বলে হুজুর পাক যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন, আমি হুজুর পাকের আদব করেছি, কিন্তু যেভাবে আদব করার দরকার সেভাবে আদব করি নাই। এজন্য আমার আল্লাহ আমাকে সাজা দিয়েছে, জমিনে পাঠিয়ে দিয়ে আমার কষ্ট হচ্ছে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে। বলে একটু বলেন না আল্লাহকে যে আমার রুতবা আমাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, আমার ইজ্জত আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে আমি আল্লাহ পাকের দরবারে আরজি করলাম, খুব কাকুতি মিনতি করে আল্লাহকে, আল্লাহ আপনার ফেরেশতা মাফ চাইছে। আল্লাহ বললেন ওই ফেরেশতাকে বলো দরুদ পড়তে, আমি আল্লাহ মাফ করে দেব। হযরত জিবরাইল আলাইহিস বলে আমি বললাম, ও ফেরেশতা দরুদ শুরু করেছে, দরুদ শেষ হতে না হতে আমার আল্লাহ ওই ফেরেশতার ইজ্জত আবার পূর্বের মতন করে দিয়েছে। একবার জোরে বলুন। অতএব ফেরেশতা নবীর আদব না করলে কি হাল, তুমি নবীর আদব না করলে কি হাল হবে? খবরদার হুজুর আদব করবেন, বেশি বেশি করে দরুদ পড়বেন। হুজুর পাক বলেছেন ওই ব্যক্তি বেশি ভালোবাসে যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে। একবার জোরে বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাদ্রাসার 6টা ছেলে পাগড়ি পাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। এখন এই মাদ্রাসা চালাতে গেলে আপনারা সকলে জানেন আমাদের তো আর এই মাদ্রাসা চালাতে গেলে অনেক খরচার ব্যাপার, আপনারা সকলে অবগত আছেন।
তো আমি চাই আমার হাতে হ্যাঁ কিছু কিছু করে আপনারা দিয়ে সাহায্য সহযোগিতা করেন। ঠিক আছে, অসুবিধা নেই, থাকছে ঠিক ঠিক। আমি ডাকিনি, খুব কম ডাকি। কেন? কেন ডাকিনি? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুন মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে একটা খেয়ালে তিনারা দাঁড়িয়ে আছেন, একটা খেয়ালে দাঁড়িয়ে আছে। আমি যখন টাকা দিয়ে করবো না, শয়তান নিয়ে চলে যাবে। তাই যে যেখানে আছে ওইখানে থাক, শুনুক। আমার কি দরকার? আমার দরকার শুনানো, শুনুক কথা। খুব কমই ডাকি আমি। যাই হোক, আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। আপনারা কিছু কিছু করে সহযোগিতা করেন। কজন ছাত্র আছে? 58 জন। লিল্লা বোর্ডিং চলে। আচ্ছা, সব তো চাঁদারি, সব চাঁদার উপরে, মানুষের কালেকশনের উপরে। কত করে মাসে কত করে চাল লাগে? মাসে কত হচ্ছে হিসাব করেন না? 540 কেজি হিসাব দেখেছেন? 540 কেজি চাল প্রতি মাসে লাগে। আমরা সবাই মিলে এই হাফেজ সাহেবরা এসেছেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। জোরে দুবার, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। ফটো তোলেন না ছেলে, ফটো তুলবে না। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, মারহাবা মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ সাহেব বসে পড়েন। হাফেজ সাহেব হয়ে গেছে, মাশাআল্লাহ। খুশির খবর। এদের বাপেদের তো আজকে ঈদ হচ্ছে। ফটো তুলছেন কেন? এই ও মুরব্বি, ফটো তোলেন না বাপজান আমার। কেউ ফটো তুলবেন না, এই তো সমস্যা হয়ে গেল। কি পাগড়ি পরানো সব বেঁধিয়ে রাখবেন নাকি? বুঝতে পারছেন? আস্তে আস্তে সব হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় না? আমি দেখলাম একজন লিখেছে, ইংলিশেই লিখেছিল, আমি ওইটা মানে বলছি। বলে কাউকে তুমি হেল্প করবে না যদি সে তার হেল্পের ভ্যালু না বুঝতে পারে। মানে কাউকে হেল্প করুনি, যদি সে ভ্যালু না দিতে পারে তুমি হেল্প করবে না। আমি কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনে মনে হলো, আমরা হেল্প করি, সে কিছু সে বদলা দিক না দিক এ চিন্তা করে নয়, আমরা হেল্প করি আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক, আল্লাহ বদলা দেবেই। অতএব ইনারা হাফেজ সাহেব হয়েছে তোমাদের খুশি করার লেগে, ফটো একটা মারার লেগে, আল্লাহকে খুশি করার, এর বদলা আল্লাহ দিবে। এ আল্লাহ পাকের, আল্লাহ পাক সব তুলে রাখছে, এর বদলা আল্লাহ দিবে। অতএব কেউ এই সুন্দর এটাকে ওই খারাপ করবেন না, বলেন ইনশাআল্লাহ। 540 কেজি চাল এক মাসের, আমরা দেখি ক মাসের করতে পারি। কেউ আছে এক মাসের দায়িত্ব নেবে 540 কেজি চাল? আছেন? হাত তুলে বলতে পারবেন যাই এক মাসের চালের দায়িত্ব নিয়ে নিচ্ছি?